ক্যারিয়ার গড়ে তোলার জন্য এইসব টুর্নামেন্টগুলো খুবই জরুরি। এখানে পারফর্ম করা ইন্ডিভিজুয়ালি এবং কালেক্টিভলি খুবই জরুরি এবং এখান থেকে আমরা বুঝতে পারবো কিন্তু আসলে আমাদের ভবিষ্যৎ ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে, ভবিষ্যতে আমরা কতটা শক্তিশালী হবো, এখান থেকে সেটা বোঝা যাবে। সো একটা ম্যাচ আমরা খারাপ খেলেছি, কোনো সন্দেহ নেই। বাট আমি নিশ্চিত যে এই দল আবার ফিরে আসবে। বিপিএলটা একটা বড় আপনি দাঁড়াবেন না বলবে সেটা আমার যারা হয়ে যাবে যেসব দলগুলো টপ ফোরে যাবে না, সেখানে যেসব খেলোয়াড়রা থাকবে তাদের ছোট করে আস্তে আস্তে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। কোচরা চলে আসবে, তাদের নিয়ে কাজ করবে এবং যে মুহূর্তে দল খেলা শেষ হয়ে যাবে বিপিএল, তারপরে সব খেলোয়াড়দের নিয়ে ছোট্ট করে 2-3 দিনের জন্য হলেও একটা প্রোগ্রাম হবে এখানে। তারপর খুব সম্ভবত আমাদের চেষ্টা আছে 28 তারিখের দিকে দল চলে যাবে বেঙ্গালুরুতে, ওখানে একটু ট্রেনিং করবে। তারপরে বেঙ্গালুরুতে আমাদের দুটো প্র্যাকটিস ম্যাচ আছে বিশ্বকাপেরই নির্ধারিত, সেই প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর আমরা কলকাতায় আসবো আমাদের বিশ্বকাপের ম্যাচ খেলে। বিতর্ক করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমরা আমার মনে হয় যে এখন দলে যেভাবে আছে, দল যেভাবে আছে, খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে আমি যতটুকু দেখেছি। সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য এবং সবাই খুবই মোটিভেটেড হয়ে আছে, সবাই চেষ্টা করছে ইন্ডিভিজুয়ালি যে যতটুকু পারে এবং কন্ট্রিবিউট করার জন্য এবং আশা করছি যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা পিক ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলতে যাব। আশা করছি আমরা ভালোই করবো। আমার মনে হয় এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ শুধু আমরাই খেলবো না, অন্য দলগুলো খেলবে। তবে একটা বোধহয় ভালো দিক যে খেলাটা যেখানে হচ্ছে সেই কন্ডিশনগুলো আমাদের জন্য খুব অপরিচিত না। আমরা ওখানে খেলেছি সবসময় তা না হলেও আমরা মোটামুটি অনুমান করতে পারি কি ধরনের কন্ডিশনে খেলা হবে। তো সেটা সেটা আমাদের জন্য কিছুটা ইতিবাচক। আশা করছি যে প্রথম টার্গেট হবে পরবর্তী রাউন্ডে যাওয়াটা, সেটা সেটা আমরা যেতে পারবো। সে ব্যাপারে আমি খুবই আশাবাদী এবং গ্র্যাজুয়ালি টুর্নামেন্টে আমরা কীভাবে নিজেদের অ্যাডজাস্ট করি, আমাদের মানসিকতা কেমন থাকে, এটার উপর অনেকটা নির্ভর করবে। আমাদের এখন দলে বেশ কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে, স্কিলফুল খেলোয়াড়ের সংখ্যা এখন অনেক 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 বেড়েছে এবং সেটা একটা আশার কথা। যদি ওরা ঠিক ফর্মে থাকে, মোমেন্টামটা ধরতে পারে, শুরুটা ভালো করতে পারে, আমার মনে হয় আমরা যথেষ্ট আশাবাদী হতে পারি। আমার মনে হয় আমরা আমরা দেখেছি সাইফ হাসান আসার পরে যথেষ্ট উন্নতি হয়েছে, কনসিস্টেন্সি এসেছে। ইমনকেও নিয়েও কিছু কাজ হয়েছে, রিসেন্টলি কিছু কাজ করেছে কোচরা, ইমন, তামিম এদেরকে নিয়ে। সো টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরো ভালো কনসিস্টেন্সি যেটা বলবো। সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটরিং এর মধ্যে রাখবো আমাদের প্লেয়ারদের দিকে, যারা সম্ভাব্য খেলোয়াড় যারা আছে বিশ্বকাপে যারা খেলবে তাদের দিকে আমাদের নজর থাকবে। আমাদের ফিজিও বা আমাদের ট্রেনার, এরা যারা আছে, আমাদের অ্যানালিস্ট, এদের কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে ওদের জন্য। আমার মনে হয় যে এরকম কোনো কেস হলে আমরা দলের সাথে যোগাযোগ করবো, দলের সাথে আলোচনা করবো, কারণ আলটিমেটলি বিশ্বকাপে ভালো পারফর্ম করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রে খেলোয়াড়দের বেস্ট ফর্মে থাকা হেলথ ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ খুব জরুরি এবং আমি বিশ্বাস করি দলগুলো আমাদেরকে সেভাবে সাপোর্ট দেবে। আমার মনে হয় যে কোনোখানে খেলা হোক হোক না কেন, টি-20 সবখানেই বোধহয় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হয় এবং ওটাকে না ধরলেও আমরা বিশ্বকাপ না থাকলেও কিন্তু আমাদের এটাই উদ্দেশ্য থাকতো যে আমরা যতটা সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করতে চাই এবং সেখানে যেন সুযোগ থাকে, 180 কিংবা 200 রান করার সুযোগ থাকে। করতে পারলো কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু উইকেটে যেন সেই সুযোগটা থাকে সেরকম ইয়ে করার চেষ্টা ডেফিনেটলি হবে।